আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চোখের অত্যন্ত জরুরি একটি টপিক নিয়ে, যেটা হলো ড্রাই আই অথবা চোখের শুষ্কতা। হ্যাঁ, আমাদের চোখও শুকায় যেতে পারে, মানে পানি শূন্যতা চোখে আসতে পারে। নর্মালি আমাদের চোখ থেকে কিন্তু আমরা যখন এই যে চোখের পলক ফেলছি, একবার করে করে পানি পড়ছে এবং আমাদের চোখটা ভিতর থেকে জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে আসছে, চোখের আর্দ্রতা বজায় রাখছে। কিন্তু অনেকে দেখা যাচ্ছে এই মেকানিজমেই প্রবলেম শুরু হয়েছে। তাদের চোখটা দেখবেন, বলবে যে আমার চোখটা শুষ্ক শুষ্ক লাগছে, চোখের মধ্যে কেমন জানি খচখচ লাগছে, চোখের মধ্যে ভালো লাগছে না। এটাকে বলা হয় চোখের শুষ্কতা বা ড্রাই আই। এছাড়াও ড্রাই আই নর্মালি দেখা যায় মহিলাদের বেশি হয়ে থাকে। তারা দেখা যায় যে রান্নাঘরে বেশি থাকছে। এছাড়া 40 বছরের পরে একটু হরমোনাল চেঞ্জ আসছে। এগুলোর কারণে মহিলাদের পুরুষের তুলনায় বেশি ড্রাই আই হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে চোখের পাপড়ি ঘেঁষে যদি খুশকি থাকে, অনেকে যেটাকে আমরা ব্লেফারাইটিস বলি, অনেকে চোখের এসব পাপড়ি ঘেঁষে ঘেঁষে দেখবেন একদম খুশকির মতন একদম চামড়া উঠছে, এরকম ড্রাই হয়ে যায়। এছাড়াও অনেকের কিছু সিস্টেমিক ডিজিজ, যেমন যদি স্কিন ডিজিজ যেমন সোরিয়াসিস, তারপরে রিউমেটয়েড আর্থ্রাইটিস মানে গিরায় গিরায় ব্যথা থাকলে এই টাইপের কিছু সমস্যার জন্যেও আপনার চোখের ড্রাই আই হয়ে থাকতে পারে। এখন ড্রাই আই হলে করণীয় কী? ড্রাই আই হলে আমাদের যে আমরা পরীক্ষা করে দেখি যে তার যে শুষ্কতাটা এটা কী লেভেলে আছে। এটা কি নর্মাল লেভেলে আছে, না মডারেট আছে, মানে অল্প আছে নাকি মিডিয়াম আছে নাকি বেশি আছে। অল্প থাকলে দেখা গেল আমরা অনেক সময় পেশেন্টকে বলি একটু গরম পানি সেঁক দিতে চোখের মধ্যে। এছাড়া যে খুশকিগুলো আছে এই খুশকিগুলো পরিষ্কার রাখার জন্য বলা হয়। এছাড়া আর্টিফিশিয়াল টিয়ার মানে কৃত্রিম চোখের অশ্রু পানি, সেটা দেয়া হয়। এগুলো দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। যদি আপনার এটা খুব অল্প সময়ের জন্য মানে খুব বেশি সিভিয়ার না হয়ে থাকে, তখন আমরা এই চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু যাদের খুব বেশি বেড়ে যায়, যাদের মডারেট টু সিভিয়ার হয়, এখন নতুন নতুন অনেক প্রযুক্তি আছে। ও সকল মেশিন দিয়ে আমাদের দেখা গেল যে কী পরিমাণে আছে, কী অবস্থায় আছে, সেগুলো পরীক্ষা করে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হয় এবং দেখা যাচ্ছে মোটামুটি ভালো ফলই পাওয়া যাচ্ছে। তো আমাদের যখন মনে হবে যে চোখে শুষ্কতা হচ্ছে বা আর্দ্রতা লাগছে, আমরা বাসায় বসে থেকে বা দেখা গেল যে একবার আমরা ডক্টর থেকে যেই ওষুধটা নিয়েছি সেই ওষুধটাই আমরা মাসের পর মাস দিতে থাকবো না। আমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে যে কী পজিশনে আছে, আমার কি এখনই নর্মালে আছে বা অল্প আছে কি না, মাইল্ড হয়ে আছে নাকি মডারেট নাকি সিভিয়ার পর্যায়ে চলে গেছে, জেনে অবশ্যই আমাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। কারণ মডারেট টু সিভিয়ার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্যাটার্নটা হয়ে থাকে আলাদা। সেটা অবশ্যই বের করে তারপরে সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ।